الحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا পাখির মতো থাকতো যদি আমার পাখির মতো থাকতো যদি আমার তো জানা ওইরা আমি দেখতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। যাই হোক, আজকে এই আঞ্জুমানে সভাপতি আর আমার সম্পর্কে বসে থাকা ছোট ছোট ভাই এবং আমার সমতুল্য বন্ধু বান্ধব, আপনারা জানেন যে আমি বক্তা নয়, আমি এখানে সভাপতির অনুসারে উনি বলেছেন যে আমাকে কুরবানির বিষয়ে কিছু কথা বলার জন্য, কারণ আমাদের কুরবানি সম্মুখে আছে, যার জন্য কুরবানির বিষয়ে কিছু জানা আমাদের দরকার। কুরবানির বিষয়ে আমরা সবাই জানি, তবুও আমাদের এই কুরবানির উপলক্ষে কুরবানির শিশুকে নিয়ে আমাদেরকে ওই ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো স্মরণ করা আমাদের দরকার, ঠিক কিনা?
আমি খুতবার সময় একটা কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার জিন্দেগি, আমার নামাজ, আমার কুরবানি, আমার মৌসুম রব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিবাহ করবেন, বিবাহ করার জন্য তিনি পাত্র খুঁজছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনেন যে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক পরহেজগার, তিনি অনেক নেককার, সারাদিন তিনি রোজা রাখেন, রাতে তিনি আল্লাহর ইবাদত করেন। যখন এই কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন, তখন তিনি হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পছন্দ করলেন। পছন্দ করার পরে তিনি হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাপের কাছে চলে গেলেন। যাই বললেন, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাপ শোনো, তুমি তোমার মেয়ে, আমি তোমার মেয়েকে পছন্দ করেছি, তুমি তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দাও। যখন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ যখন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক সুন্দর, অনেক পরহেজগার, অনেক দিনদার, যখন তিনি দেখলেন, দেখার পরে তিনি আরো পছন্দ হয়ে গেলেন। হওয়ার পরে তিনি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন পেলেন, তখন সুখে সংসার করা শুরু করে দিলেন। সংসার করতে করতে তখন মনে হইল যে আমার একটা ছেলে দরকার, একটা ভালো ছেলে দরকার, নেক ছেলে দরকার। তখন সেই কথা মনে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আমার একটা ভালো সন্তান দান করো, যে সন্তান আমার অনেক পছন্দ হবে, আমার একটা সন্তানের দরকার মাওলা। তখন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ, আমাদের একটা ভালো সন্তানের দরকার। যখন এভাবে দোয়া করে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 81 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া কবুল করে, করার পরে একটা নেক সন্তান দান করেন, ভালো সন্তান দান করে, অনেক সুন্দর সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে দেন। সেই সন্তান পেয়ে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। করার পরে তিনি শুকরিয়া আদায় করার পরে এভাবে সংসার শুরু হয়ে গেল। 1 বছর, 1 বছর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জিলহজের দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যুগে দেখায়, ও ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার আপনজনকে তুমি কুরবানি করো। যখন এই কথা তিনি শুনলেন, শোনার পরে তিনি স্বপ্নে উঠে আল্লাহ রাস্তায় কয়েকটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কবর করে আল্লাহ রাস্তায় তিনি জব করে দেন। এরকম দেখার পরে তার পরের রাতে তিনি স্বপ্ন দেখেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার আপনজনকে তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। যখন এই স্বপ্ন দেখলেন, তার পরের দিন উঠে সকালে উঠে এরকম ভাবে তিনি আবারও করে
আল্লাহ রাস্তায় কোরবানি করে দেন। এরকম ভাবে সিলসিলা জারি হতে হতে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 9 দিন হাজ পর্যন্ত তিনি যে কোরবানির সিলসিলা জারি রাখেন। যখন 10 জিলহজ এর সময় এসে যায়, তখন আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখায়, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার আপনজনকে তুমি কুরবানি করে দাও আমার রাস্তায়। যখন এই স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, মাবুদ, আমি কোন জিনিস আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় কুরবানি করে দেব? আমি অনেক উটকে আপনার রাস্তায় কুরবানি করে দিলাম। তখন বললো, তোমার সবচেয়ে আপন যে ব্যক্তি, সবচেয়ে আপন যে, তাকে তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝার বাকি রইল না, আমার আপন বলতে, আমার প্রিয় বলতে, আমার জান বলতে শুধু আমার ইসমাঈল আলাইহিস সালাম। যখন ইসমাঈল আলাইহিস সালামের কথা তিনি মনে করলেন, তখন সকালে উঠে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও হাজরা, তুমি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তুমি সাজিয়ে দাও, সাজিয়ে দাও, আমি দাওয়াতে নিয়ে যাব। যখন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে, তখন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার ছেলেকে নিয়ে অনেক সুন্দরভাবে গোসল করায়া, অনেক ভালো কাপড় পরিধান করায়া, সুরমা দিয়া, চোখে সুরমা লাগাইয়া, মুখে জড়াইয়া ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে জাবাল আরাফার ময়দানে নিয়ে যাচ্ছে। এই টাইমে শয়তান মালুম হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য তিনি চলে আসলো। আসার পরে বলল, ও হাজরা, তুমি জানো তোমার ছেলেকে কই নিয়ে যাচ্ছে? তখন বলল, আমার ছেলেকে তিনার মা দাওয়াতে নিয়ে যাচ্ছে। তখন বলল, না না, তোমার মা তোমার ছেলেকে দাওয়াতে নিয়ে যায় নাই, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুমের কারণে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হাজরা রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলে নয়, দুইটা ছেলে নয়, হাজার ছেলে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয়, তাও আল্লাহর রাস্তায় কুরবানি করব, আমার অল্প দ্বিধাবোধ হবে না। বলেন সুবহানাল্লাহ। এরকম করে যখন এখান থেকে শয়তান কোনো ঠাঁই পেলেন না, তখন শয়তান চলে গেল হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে। যা বলো, ইসমাঈল, তুমি জানো তোমার মা তোমাকে কই নিয়ে যাচ্ছে? তখন বললো, আমার বাবা আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে। তখন বললো, না না, বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে না, তোমাকে আল্লাহ হুকুম করেছে কুরবানি করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে। তখন বললো, তুই আল্লাহ হুকুম করে থাকে যে আমাকে কুরবানি করো, তাইলে আমি কোনো দ্বিধাবোধ না করে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। শয়তান শিকারও কোনো ঠাঁই পেলেন না, তিনি চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেল, সে বলল, ও ইব্রাহিম, তুমি তোমার এত সুন্দর ছেলেকে তুমি কুরবানি করবা, তোমার আপন, তোমার জান, তোমার সব সময় তোমার মনে থাকে তোমার জান, তুমি জানকে তুমি কুরবানি করবা, তোমার কি অল্প দোয়া হয় না? তোমার কি অল্প মায়া হয় না? যখন এরকম ভাবে ওয়াসওয়াসা দেওয়ার শুরু করে দিল, তখন তিনি গম পেলেন যে শয়তান ছাড়া এই ওয়াসওয়াসা দেওয়ার মতো আর কেউ নাই। তখন তিনি গম পেলেন যে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান। তখন তিনি কয়েকটা পাথর নিয়ে শয়তানকে ঢের মারে বলে, ও শয়তান, তুমি চলে যাও, আমার কাছ থেকে তুমি চলে যাও, তুমি চলে যাও। যখন এভাবে কয়েকটা ঢের মারার পরে শয়তান সেখান থেকে চলে গেলেন, তিনি ঠাঁই পেলেন না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হেঁটে হেঁটে জাবাল আরাফাতের পাহাড়ের উপর চলে গেল। যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলে, ও বাবা, আমি স্বপ্ন
আমার আপনজনকে আমি কুরবানি করতে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে, আমি দেখলাম যে আপন বলতে তুমি ছাড়া কেউ নাই বাবা, আমি তোমাকে কুরবানি করার জন্য এখানে নিয়ে এসেছি। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা তোমাকে যদি আল্লাহ দিয়ে থাকে যে আমাকে কুরবানি করার জন্য তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে থাকে, তাইলে আমাকে বিনা দ্বিধায় আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, আমার কোনো আপত্তি নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক খুশি হয়ে গেলেন। যাওয়ার পরে তিনি তিনার কাছ থেকে রশি আর একটা ছুরি তিনি বাইর করলেন। করার পরে রশি দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের হাত এবং পা বেঁধে মাটিতে তিনি শোয়াই দিলেন। শোয়ানোর পরে তিনি যখন কুরবানি যেরকম করে এরকম চিন্তা করে তিনি যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করতে যাবে, তখন দেখেন যে অনেক সুন্দর আমার বাবা, অনেক ভালো, অনেক সুন্দর। যখন এরকম মনের মধ্যে একটা অভ্যাস হয়, ভালো একটা চিন্তা আসে, তখন তিনি কুরবানি করতে পারলেন না। তখন দেখে দেখে কাঁদে। তখন ইসমাঈল সালাম বলে, বাবা তুমি কাঁদো না বাবা, তুমি আমাকে সাইড থেকে দিই বাবা, আমাকে তোমার কোনো কান্দার দরকার নাই। আল্লাহর হুকুম হয়েছে, তুমি আল্লাহর হুকুম তুমি মানো। আর যদি তোমাকে কষ্ট হয় আমাকে দেখে তুমি যদি কুরবানি না করতে পারো, তুমি অন্যদিকে মুখ ফিরাইয়া তুমি আমাকে বলার মাঝখানে ছুরি চালাও। তখন হযরত ইব্রাহিম সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের সেই কথা শুনে ওরকমই করলেন। অন্যদিকে মুখ হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়, ছুরি কাটে না। অনেক বার চালানোর পরে ছুরি কাটে না। যখন না কাটার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক রাগ হয়ে গেল। রাগের মাথায় তিনি ছুরিকে ফিকে মেরে দিলেন। ফিকে মারার পরে ছুরি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কোরআন শুরু করে দিলেন, কথা বলা শুরু করে দিলেন। তখন বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার হুকুম মানবো না আল্লাহর হুকুম মানবো? তুমি বলছো আমাকে কাটবে, আর আমাকে মানা করছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটবে। আমার কোনটা মানা উচিত? আমি দেখলাম আমার রাব্বুল আলামিনের হুকুমটাই মানা উচিত। তখন বলল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোমাকে মানানো হয়েছে কাটার জন্য, তুমি কেন কাটো না? আমাকে শুধু কাটার জন্য বানানো হয়েছে। তখন বলল যে আগুনের মতো জ্বলানোর জন্য বানানো হয়েছিল। তোমাকে যখন নমরুদেরা আগুনে ফেলে দিল, তখন কেন আগুন জ্বললো না? যখন এইভাবে কথা উত্তরটা পেয়ে গেলেন, তখন তিনি আরেকটা ছুরি অনেক সুন্দর ধার করে তিনি আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন শুরু করে দিল, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও ইব্রাহিম আলাইহিস সালাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানিকে কবুল করে নিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা তিনি পাঠিয়েছে। সেই দুম্বা ইসমাঈলের বদলে তুমি ইসমাঈলের বদলে তুমি সেই দুম্বাকে কুরবানি করে দাও। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে তিনার কুরবানি তিনার পরীক্ষাও তিনি পাশ হয়ে যান, দুম্বা কুরবানি হয়ে যায়। এখানে ইসমাঈল আলাইহিস সালাম বেঁচে যান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর পরীক্ষাও তিনি পাশ হয়ে যান। এরকম ভাবে নবীদের কাছে যে পরীক্ষা হয়েছে, নবী তিনারা সব নবীদের যেরকম এরকম পরীক্ষা আসার পরে তিনারা এরকম ভাবে সমাধান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি যে এই কথাগুলো বললাম আমি এক ধারায় বলি, কারণ আমি এখানে বলতাম না। এখানে আমি বলা এরকম বলতে গেলে এরকম একটা হয়ে যায়, আমি যেন হারাই যায় না এখানে। কিন্তু আসলে এখানে সাশ্রয় আছে। আমরা সবসময় এখানে কথা বলি, বলার পর এটা আসলে এখানে আসার পরে আমি বলার একটা কথা খুঁজে পাই না। আমাকে দোয়া করবে যাতে আমি ভালোভাবে মাহফিলে বলতে পারি। আর আমার অনেক ভুল হয়েছে কথার মাঝখানে, ইসমাঈল সালামের কিভাবে বলতে হয়, কিরকম আদর দিতে হয়, কথার মাঝখানে হয়ে গেছে ভুল। তোমরা হযরত ইসমাঈল সালাম ইব্রাহিম সালাম আমাকে মাফ করে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ।